হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন তোমরা ভাবছো যে আমি শিলিগুড়িতে কোথায় যাচ্ছি, তা না, এখন যাইনি, আমি একটু আগে এলাম। তো এখন আমি আজকে বিকেলবেলা হঠাৎ করে পার্লারে গেছিলাম। তো অনেকদিন পার্লার যাওয়া হয়নি, আর মুখের মধ্যে একটা খুব প্রচণ্ডভাবে ট্যান পড়ে গেছিলো, কারণ কি এই কদিন প্রচণ্ডভাবে গরম ছিল, আর গরমের মধ্যে আমার একদিনও যাওয়া হয়নি পার্লার। তো তার জন্য হঠাৎ করে একটু পার্লার চলে গেলাম, কারণ কি আমার একটু সময়ও আজকে ছিল বিকেলবেলাটা। তো তার জন্য পার্লার চলে গেলাম, আর পার্লার গিয়ে একটু নিজেকে ফ্রেশ আপ করে চলে এলাম। তো এখন আমি বসে আছি, অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার নেল পালিশ একদম নখগুলো ফাঁকায় রয়ে গেছে দেখো। তো একদমই নেল পালিশ লাগানো হচ্ছে না, আজকে দেখো নেল পালিশ লাগাবো। তো এই কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে, এই কালারটা আমার খুব পছন্দের কালার। তোমরা ভাবছো আজকে হঠাৎ করে আমি আজকে ব্লগ করছি তোমাদের জন্য, কিচেনে করছি না, কারণ আজকে আমার পায়ে প্রচণ্ড ব্যথা। তো সকাল থেকে ব্যথা করছিল, মিডিলে একটু কম ছিল বলে পার্লারটা যেতে পেরেছিলাম। তো এখন একদমই প্রচণ্ড হারে ব্যথা করছে। তো তার জন্য ভাবলাম না, থাক, এখন আজকে আর কিচেনে করবো না। সারা দিনটার মধ্যে আমার একটু সময়ও হয়নি চুলটা আঁচড়াবার জন্য। তো ওই জন্য চুলটা আঁচড়াতে বসে গেলাম, তোমার সাথে গল্প করা হবে, আর আমার চুলটা একটু বাঁধা হয়ে যাবে। তো চলো চুলটা বেঁধে নিচ্ছি, আর এদিকে নেল পালিশটা রাখা আছে, এই নেল পালিশটা আজকে লাগাবো। তো আমার এরকম ঘরে সবকিছুই থাকে, কিন্তু আমি ঘরে একদমই সময় হয় না, আর সময় থাকলেও মন যায় না করতে। এরকমই নখগুলো প্রায়শই তোমরা আমার ভিডিওর মধ্যে দেখবে, আমার নখ কিন্তু সবসময় ফাঁকাই থাকে। তো লাগাতে সময় এই দেখো, আর একদম মেকআপের একদম জায়গা নিয়ে বসে গেছি। তো মেকআপ করছি না, শুধুমাত্র এই নেল পালিশটা লাগাবো বলে বার করেছি। আর আমার মেকআপ বক্সের কি অবস্থা দেখো, এদিকে বেটুর ওষুধ পর্যন্ত ঢুকে গেছে মেকআপ বক্সে। আর এখানে দেখো আমার সানগ্লাসটা রাখা আছে, এরকম সারাদিন একদমই সময় পাই না যে কোনটা কি বাগিয়ে রাখবো, সেই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, এরকমই থাক, পরে এক সময় বাগিয়ে নেবো ফোন। আর এখন নেল পালিশটা যেহেতু লাগাতে বসেছি, তো নেল পালিশটা একটু লাগিয়ে নেবো। বিকেল থেকে প্রচন্ড ভাবে খিদে পাচ্ছিল, বিকেলবেলা একদমই কিছু খাইনি, বেটু তাও খেলো। আর আজকে শনিবার বলে আজকে তো বাইরে আমি কিছু খাবো না। তোমরা জানো যে শনিবার আর বৃহস্পতিবার আমি নিরামিষ খাই। আর আজকে শনিবার বলে কিছু খাচ্ছি না, বাড়িতে এসে একটু হরলিক্স খেলাম, বাস এইটুকুই আমার আজকে খাবার হয়ে গেছে। তো আজকে আমি যখন পার্লার যাই, তার আগে আমি খাবার করে গেছিলাম। ভাগ্য ভালো যে খাবারটা করে গেছিলাম, না হলে কিন্তু আমার আর খাবার জুটতো না, কারণ কি পায়ে এত পরিমাণে ব্যথা করছে যে রান্না করার মতন আমার মনে হয় না যে আমি করতে পারতাম বলে। আর কালকে আমার এক জায়গায় যাওয়ার আছে, কালকে ভাবছিলাম যে এক জায়গায় যাবো, দেখি যদি যাওয়া যায়। তো আমার পাশাপাশি একটা জায়গা তোমরা খুবই ভালো করে চেনো, আমি প্রায়শই সেখানে গিয়ে থাকি। আমার খুব ভালো লাগে ওই জায়গাটা, আর ওই জায়গাটা এত মনোমুগ্ধকর জায়গা যে সবাইকারই খুবই পছন্দ, অনেকেই সেই জায়গায় গেছে, আর আমি তো প্রায়শই যেয়ে থাকি। আমার ভিডিওতে 2-3 বার আমি গেছি, আর তোমরা আমাকে কমেন্টও করেছো। এরকম গাইজ দেখতে কথা বলতে বলতে আমার নেল পালিশটা লাগানো হয়ে গেল। কাজের ফাঁকে একটু যাই, মনটা খুব ভালো লাগে, ওখানে গেলে একটা প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য আছে। তো নেল পালিশ তো লাগানো হয়ে গেল তোমার সাথে কথা বলতে বলতে, আর এদিকে আমার চুলটাও মোটামুটি সারানো হয়ে গেছে। আর তোমরা আমার যে ভিডিওগুলো দেখতে, তোমরা যে এত ভিডিও দেখো আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিও, কারণ অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ সাবস্ক্রাইব করে নিবে, পাশে থাকবে। আর তোমরা তো জানো আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে মেম্বারশিপ অন আছে, মেম্বারশিপ নিতে পারো, সুপারে আমি লাইভ করে থাকি, তোমরা মেম্বারশিপ নাও। আর সারাদিনটা আজকে ঘুমোইনি, কারণ কি সকালবেলা আমি উঠেছি আজকে 8:30টার সময়, সকাল 8:30টায় উঠেছি, বুঝতে পারছো, আমি কোনোদিন এত দেরিতে উঠিনি। বেটু যখন স্কুল যায় তখন আমি 4:20, 4:30, 4:40 লাস্ট, আমি 4:40 আমি প্রত্যেক দিন উঠি, বেটু স্কুল যায়, বেটুকে রেডি করছি। আজকে আমি 8:30টায় উঠেছি, আজকে ভেবেছি আজকে উঠবোই না, বেটু অনেক সকাল উঠে গেছে, বেটু তো প্রত্যেকদিন সকাল সকাল উঠে যায়, তো বেটুর ওই অভ্যাসটা রয়ে গেছে। আর আমিও উঠি, কিন্তু আজকে আমি একবার উঠেছিলাম, কিন্তু বেটু দেখছি উঠে গেছে, কিন্তু আমি আরো ঘুমিয়ে পড়েছিলাম, আর এমন ঘুমিয়েছি একদম সকাল 8:30। ভেবেছিলাম আমি সকাল সকাল কাজ বাজ সেরে নেবো, কিন্তু না, সকালবেলায় ভিডিওটা শুরু করতে পারলাম না। আর বিকেল বেলায় গেলাম পার্লারে খাবার দাবার করে গিয়ে এসে দেখছি এরকম পায়ের অবস্থা, তার জন্য বললাম চলো আজকে ছোটখাটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো পার্লার যাওয়ার আগে আমার খাবার রেডি ছিল। তো দেখো আজকে আমি কি কি খাচ্ছি ডিনারে, তোমার সাথে আগে সেটা শেয়ার করছি। আগে
তো আজকে দেখো আমি বানিয়েছি এখানে সবুজ মটরের বেশ সুন্দর করে ঘুগনি বানিয়েছি চাপ চাপ। আর এখানে দেখো এখানে আছে ছানা। আর আমার দুটো রুটি, আমি প্রত্যেকদিন রাত্রেবেলায় আমি দুটো রুটি খাই। তো আজকে হচ্ছে ডিনার আমার এই দুটো রুটি আর ঘুগনি, সবুজ মটরের চাপ করা একদম, আর হচ্ছে ছানা। তো চলো গাইস, অনেকটা রাত হয়ে গেল, 10টা বেজে গেছে। আর আমি তো 10টার মধ্যে খেয়ে নিই। আজকে কিন্তু ঘুগনিটা প্রচন্ড ঝাল হয়েছে। আমি ভাবলাম বেটু খাবে না, দিয়ে ওই জন্য ভালো করে বেশ সুন্দর করে লঙ্কা দিয়ে দিয়েছি। তো এতটা ঝাল হবে বলে ভাবতে পারিনি যে এতটা ঝাল হয়ে যাবে বলে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। চলো গাইস, আমিও ডিনার করতে থাকি আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে।